গোবর ছাড়া গাছ করা সম্ভব এবং এটাই প্রমাণিত। বাই দ্য ওয়ে, ওয়েলকাম টু মাই চ্যানেল মাল্টিপারপাস অ্যাক্টিভিটিস অ্যান্ড লাইফস্টাইল। বন্ধুরা, এখানে আমি গোবর ছাড়া গাছ করেছি এবং গাছের গ্রোথ দেখুন। শুধুমাত্র দুটি ফলের বাস্কেট এবং একটি থার্মোকলের বাক্সে গাছ করা। গাছগুলি আমি 1 থেকে 1.5 মাস আগে পুঁতেছি এবং শুধুমাত্র ঘরের কিচেন কম্পোস্ট দিয়ে গাছ পোঁতা। এখন আমি এই গাছগুলিতে মিক্সড সার ব্যবহার করব এবং এটা আপনাদের সঙ্গে শেয়ার করব। ভালো মানের গোবর সার পাওয়া যায় না এবং আমাদের এখানে গোবর সার পাওয়া খুবই মুশকিল, তাই আমি গোবর সার ছাড়াই গাছ করে থাকি। বন্ধুরা, এখানে আমি নিয়েছি সর্ষের খোল, যেগুলিকে আমি ঘরের মিক্সার গ্রাইন্ডারে গুঁড়ো করে মিহি করে নেব এবং গাছে প্রয়োগ করব। গুঁড়ো করা সর্ষের খোল গাছ অনায়াসে নিতে পারে, তবে একটা কথা মাথায় রাখবেন, গুঁড়ো করা সর্ষের খোল সরাসরি কিন্তু জবা গাছে প্রয়োগ করবেন না, তাহলে গাছের পাতা লাল হয়ে যাওয়ার সমস্যা দেখা দিতে পারে। যাক, আমি এখানে নিয়েছি পটাশ ফুল ফল ধরে রাখতে খুব কার্যকরী, আপনারা জানেন। তার সঙ্গে নিম খোল নিয়েছি, নিম খোল দুমুঠো করে, তারপরে সবগুলি সমপরিমাণে, যেরকম সর্ষের খোল, তারপর শিংকুচি, অল্প পরিমাণে ডিএপি দানা দিয়ে এগুলি আমি এখন মিক্সড করব। প্রথমে একটা ছোট্ট পলিথিনের ব্যাগে আমি সবগুলি দুমুঠো করে নিয়ে নিচ্ছি এবং সবগুলি মিক্সড করে গাছে প্রয়োগ করব। দেখুন বন্ধুরা, আপনারাও এটা খুব কার্যকরী, যেহেতু আপনারা এটা ব্যবহার করতে পারেন। ব্যবহার করে দেখেন কীরকম রেজাল্ট পান, আমাকে জানাবেন। আমি এটা দীর্ঘদিন ধরেই আমার এই রকম সবজি গাছে ব্যবহার করে আসছি। তারপর এগুলিকে আমি সরাসরি গাছে দিয়ে দেব, কিন্তু লক্ষ্য রাখতে হবে গাছের গোড়া যদি বেশি ভেজা থাকে সেই ক্ষেত্রে আমরা এগুলি ব্যবহার করতে পারবো না, কারণ গাছ তখন একটা এরকম পরিস্থিতিতে থাকে যে বেশি পরিমাণে গাছে সার গ্রহণ করতে পারে না, যেহেতু গাছের গোড়া ভিজা থাকে। ভিজা অবস্থায় আমরা সার বেশি প্রয়োগ করব না, না হলে পাতা লাল হয়ে গাছের ক্ষতি হয়ে যেতে পারে। প্রথমে আমি এগুলি এরকমভাবে, তার মধ্যে আমি কিছু ডিএপি দানা দিয়ে একটা মিক্সচার আমি তৈরি করব। এখন আমি প্রয়োগ করার আগে বন্ধুরা, গাছের আগাছাগুলি পরিষ্কার করে দেব। যেহেতু ফলের ঝুড়িতে করা আমার গাছ, তার মধ্যে ছোট এই যে ছোট আগাছাগুলি আমি পরিষ্কার করে নেব। আপনারাও সেরকমভাবে আগাছা পরিষ্কার করে নেবেন। দেখুন, আমার গাছের গোড়া কিন্তু সেই রকম ভিজা নেই এবং ঝুরঝুরি আছে মাটিটা, একদম ড্রাইও না, একদম ভিজাও না। এই পরিস্থিতিতে গাছে সার দেওয়া খুবই কার্যকরী। যেহেতু 2 দিন আগে বৃষ্টি হয়ে গেছে, তাই আমি এটার মধ্যে এখন সার দিয়ে সরাসরি জল দেব না। এখন আমি একটা নিড়ানি দিয়ে 1 থেকে 1.5 ইঞ্চি করে গাছের চারপাশটা একটু নিড়িয়ে নেব। এতে যদি আপনার ছোট শিকড় কিছু ড্যামেজ হয়, তাহলে গাছের ক্ষতি না হয়ে লাভই হবে। বন্ধুরা, লক্ষ্য রাখবেন, বেশি নিড়াতে যাবেন না। যদি বেশি নিড়াতে গিয়ে বড় শিকড় ক্ষতি হয়ে যায়, তাহলে গাছ কিন্তু মারা যেতে পারে। এখন আমি মিক্সচারটা দুমুঠো পরিমাণ গাছের এই ঝুড়ির চারদিকে আমি একদম সুন্দর করে ছড়িয়ে দেব। ছড়িয়ে এটাকে আমি একদম মাটির সঙ্গে মিশিয়ে দেব হাত দিয়েই। মিশিয়ে তারপরে এটাতে আমি আর আজকে জল দেব না, জল আমি কালকে দেব। গাছটা দেখবেন আস্তে আস্তে কি সুন্দর করে পুরা এরকম সারটাকে গ্রহণ করবে। গ্রহণ করার আপনি গাছটা 3-4 দিনের মধ্যে গাছের আপনি বুঝতে পারবেন গাছটা কীরকম গ্রোথ হচ্ছে। তারপর এটার উপরই আমি অল্প পরিমাণে কিছু পটাশ সার দিয়ে দেব। পটাশ সার দেওয়ার কারণ হলো, গাছ এখন এরকম একটা স্টেজে এসেছে যেখানে ফলটা বেশি ফুল ফল আসলেও পটাশ ব্যবহারের ফলে গাছের যে ফুল ফল ঝরার প্রবণতাটা অনেকটাই কমে যাবে, থাকবে না বললেই চলে। আমি ভিন্ডি গাছেও একই রকম সার ব্যবহার করে থাকি এবং ভালো ফল পেয়েছি। আবার ছোট কিছু ভিন্ডির চারাও আমি রোপণ করেছি। যদিও এটার মধ্যে এখন পিপিলিকা এবং অন্য পোকার উপদ্রব দেখা দিচ্ছে, আমি এগুলিকে
প্রথম থেকেই দমন করার ব্যবস্থা নেব। বাজার থেকে তো সব সবজি পাওয়া যায়, কিন্তু ছাদ বাগানে ছোট্ট পরিসরে একটু গাছ করেই দেখুন না, কী আনন্দ লাগে। সবচেয়ে বড় কথা হলো, যখন আপনি গাছ থেকে ফলটা কুড়াতে যাবেন বা সবজিটা কুড়াতে যাবেন, তার যে ওই অনাবিল আনন্দ আপনি পয়সার বিনিময়ে পাবেন না। বন্ধুরা, আশা করি আপনারা এরকমভাবে ছাদ বাগান একটু একটু করে করুন এবং মনের আনন্দ সবার সঙ্গে শেয়ার করুন। মন ভালো মানে জীবন সুস্থ সবল, এটি আমার কামনা। নমস্কার নেবেন।